আমরা একটা করে ব্যায়াম করি না, 8-10টা করে ব্যায়াম করি, কারণ আমরা এক একটা প্রেমের ব্যক্তি বাড়া। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। দীর্ঘ অনেক দিন পর সম্মানিত টিকটকারদের নিয়ে একটি এপিসোড বানিয়েছি। আপনারা এই এপিসোড, কারণ যারা এই ভিডিওগুলো দেখতেছে হয়তো অনেক মেয়ের বাবা মা হতে পারে। গাঞ্জাটা না খাইলে হয় না। পাগলা গারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের রোগীকে দয়া করে এইভাবে যেখানে সেখানে বাইরে বের করে রাখবেন না। এমনকি হিসু করায় ছাড়বেন। মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো ওর মেজর সাবজেক্টের নাম হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দেই। পরীক্ষার সময় পরীক্ষা দাও, কিছুই বুঝতেছি না। আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। বলছি ওয়েলকাম টু 99% ফান। তো আজকে নিয়ে চলে এসেছি আবারও বিটিক বাজ এই চ্যানেলের ভিডিওর উপর রিঅ্যাকশন। আর যে ভিডিওটার উপর রিঅ্যাকশন করতে চলেছি সেই ভিডিওটা টাইটেলটা বলে দিই, টিকটকে প্রিন্স আর নিউটন সাথে ফিল্টার সুন্দরী, মানে টিকটকের আর কি। একদম একদম। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে 2 ডেজ আগে, তার মধ্যে ভিউ কিন্তু 1 লাখ প্লাস, অলমোস্ট 2 লাখের কাছাকাছি আর কি ভিউ। তো ভাই বিটিক বাস চ্যানেলে ভাই প্রত্যেকটা ভিডিও ভালো হয় তোমরা জানো, এবং বিটিক বাস চ্যানেলে কিন্তু আমাদের ফার্স্ট ভিডিও আমরা যখন করি সেটাতে খুব ভালো রেসপন্স পাই, এবং সেখানে কিন্তু অলমোস্ট মানে 2 লাখের কাছাকাছি সেটাতে ভিউ পাই। ঠিক আছে, তো তার জন্য আবার বিটিক বাস চ্যানেলে ভিডিও উপরে রিঅ্যাকশন ছিল। অলমোস্ট সেটা নতুন ছেড়েছে ভিডিওটা, এবং এটা টিকটকের মানে উপরে বেস করা। আমাদের এখানে তো টিকটকটা চলে না, তার জন্য আমরা হয়তো সেই মানে বিপদ থেকে হয়তো আমরা একটু রক্ষা পেয়েছি। হয়তো বাংলাদেশ পাওনি এখনো সেই বিপদ থেকে, টিকটক যে ভাইরাসটার থেকে তোমরা রক্ষা পাওনি। তো সেটাই আর কি। তো টিকটকে যে সমস্ত ফেমাস আর কি টিকটকার রয়েছে, তো তাদেরই আজকে সেটাকেই তাদেরকে রোস্ট করবে ভালো করে, এরা মশলা দিয়ে রোস্ট করা হবে বিটিক বাজ। তো এবং আমরা সেই রোস্টটা টেস্ট করবো বা সেই রোস্টটাকে আমরা দেখবো। ওকে, চলো বাড়তি কথা বলবো, ডাইরেক্ট রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা নতুন একটা চ্যানেল খুলে দিচ্ছি, তো সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করো ঝটপট সাবস্ক্রাইব কিন্তু করে নিও। লিংক কোথায় পাবে? ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের কাছে উইদিন 15 ডেজ বা 10 ডেজ এর মধ্যে যদি নিজস্ব রিকোয়েস্টে পড়ে যদি ডেডিকেট ভাবে রিঅ্যাকশন ভিডিও চাও, তাহলে আমাদের মেম্বারশিপটা অবশ্যই জয়েন করে নিও। এবং তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। আরে জালে সুন্দরী সুন্দরী আপাদের নেতা। প্লিজ আপু, এইভাবে দয়া করে ফিল্টার ছাড়া হুটহাট ভিডিওতে ঢুকে যাবেন না, আমাদের চিনতে কষ্ট হয়। আপনি কে? আপনার পরিচয়? আমি জানি আপনারা অনেকে এখনো তাকে চিনতে পারেন নাই। আরে উনি সেই মেয়ে, ওই যে নেতা বিদায় সে। এখনো চিনেন নাই ভাই? একদম সোজা করে দিচ্ছি, তোমাদের নেতা বিদায় সে। উনি এনি আমি বিশ্বাস করি না। আধার কার্ড মিলছে না, ভোটার কার্ড মিলছে না, প্যান কার্ড মিলছে না। দেখেন ভাই, উনি ধলা বিলাই না কালা বিলাই সেটা আমার জানার দরকার নাই। উনি ফর্সা নাকি কালা সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আল্লাহর সৃষ্টি আশরাফে মাখলুকাত, আমরা সবাই খুবই সুন্দর। বাট আমার সমস্যাটা হচ্ছে ধোঁকাবাজি নিয়ে। সবাই তোমাকে খেয়ে দিচ্ছে? আরে না, আমি সবাইকে খেয়ে দিচ্ছি। উনি নিজেকে টিকটকের রোস্টার বলে দাবি করেন, এবং তার মতে যারা উল্টাপাল্টা করে 19-20 করে উনি তাদেরকে বাস দেয়, কারণ আমি তাদেরকে বাস দিই। এখন আপনি যে মুখের মধ্যে 5 লেয়ারের ফিল্টার মাইরা ছোট ছোট তরুণ যুবকদের মন ভেঙে দিয়েছেন, তাদেরকে এখন সমবেদনা কে দিবে? না, কথা তো ঠিক, অনেক বড় বাটপা। আমি প্রথম থেকেই বলতেছি যে আমি কালা। কি দরকার এভাবে মুখে 5 লেয়ারের ফিল্টার দেওয়া? ওইটা বলাই লাগবে। থাক, আমি বলি। আজকে আমরা দেখব এমন কিছু পবিত্র পাপী যারা মনে করে সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র তাদের একার, আমরা সবাই বেকার, কারণ ওরা জোকার। তাই অনেকদিন পরে নিয়ে এসেছে সেই রাম টিকটকার। আমি প্রিন্স। প্রিন্স? তুই স্টুপিড, ভম্বল ছাগলা গরু। টিকটকের প্রিন্স নাকি লেম ক্রিঞ্জ? আমি তো মনে করি আমি প্রিন্স। সহমত স্যার, 100% সহমত। কারণ আমার মতে ক্রিঞ্জেরও এতটা খারাপ সময় আসে নাই যে আপনার সাথে তার তুলনা করতে হবে। যেগুলো বলে ক্রিঞ্জ টাইপের, এগুলো কিছু করিনি আমি। আপনি পরহেজগার আদমি। হ্যাঁ, তুমি যেটা করো ওটা ক্রিঞ্জ না, ছাপরি, পুরাই নেক্সট লেভেলের ছাপরি প্রো ম্যাক্স অ্যাক্টিভিটিস। অনেকে ছাপরি বলে থাকে। অতি সত্য কথা। ছাপরি না বলে কি বলবে বলেন? চমলক্ষ চুলের কালার, হাতে আর গলায় আবার অলংকার, পুরাই নায়ক পাতলা খান লুক, আবার চোখে সানগ্লাস। ছাপরি আর ক্রিঞ্জকে যদি মিক্স করা হয় তাইলেও দুইটা মিলে এত জঘন্য হবে না। আমার হাতে বা গলায় কিছু অর্নামেন্ট, হেয়ার কালার, প্রিন্স। হ্যাঁ, তুমি প্রিন্স ছাপরি খান। আমার নিকনেমই বাদর। একদম যথার্থ একটা নাম। ট্রাস্ট মি ভাই, চিড়িয়াখানায় বান্দরের খাঁচা থেকে যদি সবগুলা বান্দরকে বের করে দেওয়া হয়, তারপর সেখানে যদি তোমাকে ঢুকায় দেওয়া হয়, তাহলে মানুষ আলাদাভাবে বুঝতেই পারবে না যেখানে প্রাণী অদল বদল করা হয়েছে। খুব আদরের ছেলে। আপনি যে ছেলে, এটা আপনি না বললে বুঝতেই পারতাম না। আমি আজ পর্যন্ত এমন কোনো কন্টেন্ট করিনি। কন্টেন্ট? ও মাই গড, স্যার দেখি কন্টেন্টও বানায়। তা বাবা, কি ধরনের কন্টেন্ট বানাও তুমি? কন্টেন্ট বানান পারো তো? আপনার কন্টেন্ট কারাই বা দেখে? ফলোয়ার 20
লাখ মানুষ আপনাকে ফলো করে। 20 লাখ মানুষ। এই কথা শোনার আগে আমি মঙ্গল গ্রহে চলে গেলাম না কেন? কেন কেন কেন? এত ফলোয়ার। এই 20 লক্ষ মানুষ কারা ভাই? এরা কি মানুষ নাকি হাতের বাচ্চা? এরা কি দেখে ফলো করে? মনে হয় চুলের চমলক্ষ কালার দেখা। হেয়ার কালার, হেয়ার কাট। ওর চুলের কালারটা কিন্তু ইউনিক ভাই, পুরাই ছাপরি 2025 ভার্সন। এটা রোড ব্লু কালার। রোড ব্লু, ওকে, মানে রাস্তার। আরে থামলেন কেন নীরব ভাই? আপনি তো সঠিক রাস্তাতেই আগাইতেছিলেন। চুলের কালারটা তো পুরাই রাস্তার। বুঝলে বুঝপাতা। ব্লু আর টিয়া কালার মিক্সিং, গ্রিন কালার। এত কষ্ট করার কি দরকার ভাগিনা? ডিরেক্ট গু কালারই করতাম, 16 কালার পূর্ণ হতো। ঠিক কিসের চুলকানি উঠলে এমন কাজ করতে পারে মানুষ? তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেক কাজ করেনি। আপনাদের যে বিবেক আর বুদ্ধি কোনোটাই নাই সেটা দেখলেই বোঝা যায়। বুকে হাত দিয়ে বলছি তাই, আপনারাই ভালো আছেন ভাই। আপনাদের কোনো ব্রেনও নাই, কোনো চিন্তাও নাই। ছাপরি স্টাইল ধরেন আর মুখ দিয়ে যা আসে তাই বলেন। অনেস্টলি বলতেছি, বুকে হাত দিয়ে আমি এখন পর্যন্ত কাউকে তেমন ভাবে প্রপোজ করিনি। ভুলেও এই কাজ করিস না ভাই। তুই যদি এই অবস্থায় এই লুক নিয়ে প্রপোজ করতে যাস তাহলে জুতার বাড়ি কিন্তু একটাও মাটিতে পড়বে না। প্রপোজাল পেয়েছি, সবই সিনিয়র আপুরা। আমরা আমার যা বুঝতেছি সিনিয়র আপুরা হয়তো এরকম স্টাইলই চায়। আমার আপনার বেল নাই, চলেন বাঁশবাগানে যাই আর ডিপ্রেশন খাই। অনেকগুলো প্রপোজাল পেয়েছি। কতগুলা? হিসাব করে না, হিসাবের বাইরে। হিসাবের বাইরে? এত মেয়ে আপনাকে ভালোবাসে? আর এদিকে এখনো পর্যন্ত কোনো প্রপোজ না পাওয়া আমার বন্ধু মহিব। আজ সাপড়ি টিকটকার হতে পারি নাই বলে। আর একটা সিক্রেট আছে। স্যার আপনার সিক্রেটও আছে? তা বলেন, সিক্রেটটা একটু শুনি আর জীবনটা ধন্য করি। বলাটা ঠিক হবে কিনা জানি না। না বললেই চলে। আমি কন্যা রাশি। তাও আল্লাহ বাঁচাইছে যে সে বলে নাই আমি নিজেই কন্যা। আমি কন্যা রাশি। তো उससे मेरा क्या फायदा? আসলে বিষয়টা হচ্ছে আমাদের ভাইজানের মতে তার যে কন্যা রাশি, এই নিউজটা যদি লিক হয়, পাবলিক যদি কোনো মতে এই খবরটা জানতে পারে, তাহলে বাংলাদেশে যত মেয়ে আছে, মেয়ে সহ মেয়ের বাবা মা, এমনকি তার দাদা দাদি, সবাই একদম পাগল হয়ে যাবে ভাইজানের সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এখন তো আমি বলেই দিলাম, কারণ যারা এই ভিডিওগুলো দেখতেছে হয়তো অনেক মেয়ের বাবা মা হতে পারে। গাঞ্জাটা না খাইলে হয় না। পাগলা গারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের রোগীকে দয়া করে এইভাবে যেখানে সেখানে বাইরে বের করে রাখবেন না। দ্রুত তাকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এত ক্রিঞ্জ মানুষ নিতে পারবে না। ছোটখাটো একটা কাব্য বলতে চাই। আপনি ভালো ডাক্তার দিয়ে নিজে চিকিৎসা করান। এতক্ষণ তো আমরা ওর্স্ট দেখলাম, চলেন এইবার আমরা বেস্ট ইন ওর্স্ট দেখি। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। অনার্স সেকেন্ড ইয়ার, তার মানে বয়স এখন অনেক কম। কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। অনার্সের সাবজেক্টটা সায়েন্স, বিষয়টা চিন্তা। সে কি অনার্স সেকেন্ড ইয়ার বলছে নাকি ইন্টার সেকেন্ড ইয়ার বলছে? কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক? হোস্ট যেহেতু স্পেসিফিক সাবজেক্ট জানতে চাইছে, তাইলে ইন্টার হবে না, অনার্স সেকেন্ড ইয়ারই, স্নাতক। স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। क्या बात है सर, क्या बात, ये बात है। অনার্স সেকেন্ড ইয়ারে সাবজেক্ট সায়েন্স, অনার্সে সায়েন্স নিয়ে পড়তেছে, মানে 2.5 বছর আগে অনার্স কমপ্লিট করা আমি নতুন কিছু শিখতে পারলাম। যাক, টিকটকারদেরকে মূলত আমি এজন্যই পছন্দ করি, কারণ ওদের থেকে নিত্য নতুন অনেক কিছু শেখা যায়। এখানে মেজর, তোমার মেজর কি? আজকের দিনটা কোন রকমে পার করে দাও মাওলা। এই আপাও কম না, দেখতেছে যে বান্দা অনার্সে সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছে, এখন আবার ওরে মেজর সাবজেক্টের প্যাচে ফালাই দিতেছে। অলরেডি ওর বুকি লক, এমনকি হিসু করায় ছাড়বেন। মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো। ওর মেজর সাবজেক্টের নাম হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দেই। পরীক্ষার সময় পরীক্ষা দাও? আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। বলছি আমরা টিকটকারদের থেকে নিত্য নতুন অনেক কিছু শেখা যায়। বিষয়টা বোঝেন, সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে, বাট কোন সাবজেক্টে পড়তেছে সেটা সে জানে না, মিস্ট্রি। কিন্তু সে এক্সাম দেয়, এক্সাম হলে যে এক্সাম দিয়ে আবার চলে আসে, বাট কোন সাবজেক্ট সেটা জানে না। এখন প্রশ্ন হচ্ছে, সে যে এক্সাম দেয় কোন সাবজেক্টেরই বা এক্সাম দেয়, আর এক্সাম হলে যে এক্সামের খাতায় লেখেই বা কি? তার টিকটক কন্টেন্ট লিখে দিয়ে আসে, নাকি সেলুনের মধ্যে ল্যাপটপের কি প্রয়োজন সেটাই সব খাতায় লেখে? বিজনেস নিয়ে, কন্টেন্ট নিয়ে বিজি থাকি। কন্টেন্ট তো নেটওয়ার্কের বাইরে, ধরলাম কিছু ব্যবসা ট্যাবসা আছে, এজন্য লেখাপড়াটা আর হয় না। তো ভাই এটা ডিরেক্ট বল, এত তো লজ্জার কিছু নাই যে লেখাপড়া করি না। বর্তমান সময় লেখাপড়া করা গ্র্যাজুয়েট একটা পোলার থেকে টিকটকারদের ইনকাম বেশি, খালি মান সম্মানটা জুতার নিচে। টিকটকারদের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা চালচালায় মিথ্যা কথা বলতে পারে। 10টা সাবজেক্ট নামগুলো জানো? 10টার না, নাম জানি না। মানে সে অনার্সে পড়ে কিন্তু কোন সাবজেক্টে পড়ে সেটা সে জানে না। আবার সে এক্সাম দেয়, 10টা সাবজেক্টের এক্সাম দেয়, কিন্তু কোন 10টা সাবজেক্টের এক্সাম দেয় সেটাও সে জানে না। বাহ, কি বাত হ্যায়। বললাম না, ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে। কিন্তু ভাই স্টাডি নিয়ে তো তোমার ওইরকম ভাবে একটু চিন্তা ভাবনা করা উচিত। জীবনে তো টাকাটাই আর সব না, একটু তো ব্রেনও দরকার মাথায়। টাকা দিয়ে কি হবে যদি সম্মানটাই না থাকে? সময় থাকতে লেখাপড়াটা একটু ধরো। আফসোস
লেখাপড়া কিছুই শিখলো না। ক্রিঞ্জ তো অনেক দেখা হলো, চলেন এবার ইমোশনাল কিছু দেখি। যেদিন আমার ওয়াও ভাই, ওর ইফোর্টটা জাস্ট দেখছেন, মানে রাস্তায় এত বড় একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করার পরও কি দিব্যি, কি ন্যাচারাল অ্যাক্টিং করে যেতেছে। আমি বুঝলাম না বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো এদের পেছন দিয়ে দেওয়া হয় না কেন। না, ওর ওভার অ্যাক্টিংটা তেমন আর জমতেছে না। আরো দুঃখের কিছু দেখা দরকার, আরেকটু ইমোশনাল, যেটা কিডনি টাচ করে যাবে। একটা কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, তার মধ্যে একটা লক্ষ টাকার ডাইনিং টেবিল। সেই ডাইনিং টেবিলে বসে বাবা মার মেয়ে ভাত খাচ্ছে, ঠিক আছে, মেয়ে ভাত চাইলো কিন্তু পাতিলে ভাত নাই। টুইস্ট, পাতিলে ভাত নাই। মা কি করবে, ও মায়ের থালা থেকে ভাত দিচ্ছে। ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেন্দে দিয়েছিলাম। মানে বিষয়টা বোঝেন, বাসার মধ্যে একটা ডাবল ডোরের ফ্রিজ, 3টা ডিপ ফ্রিজ, মানে এত পরিমাণ খাবারের মজুদ যে 4টা ফ্রিজও জায়গা কুলায় না, সেই বাসার মধ্যে পাতিলে ভাত নাই। বড় লোকের বিরাট ইমোশন। চোখের পানিতে বোকটা বাইসা যায়। আহ কি অভিনয়! আপার এই অভিনয় অ্যাওয়ার্ড পাওয়ার দাবিদার। আরে কি যন্ত্রণা! আপারে অ্যাওয়ার্ড দিতে বলছিলাম, জহিরে অ্যাওয়ার্ড দিতেছে কেন? জহিরের অস্থির ভিডিও আমরাও একটু দেখতে চাই। क्या सीन है! ये तो देखी महिला एक्टर पुरुष না না বেড়া একটার বেড়ি। থাক থাক, এই নাচ আমরা না দেখি, পরে নজর লেগে যাবে। কি দিচ্ছ? কিছু দেয় না ছোট ভাই, জাস্ট একটু হাতটা লাগাইছে। নজর টিপ। থাক, আমরা আর হ্যান্ডসাম হাং ভাইটার দিকে নজর না দেই, আপু কিন্তু টিপ লাগাই দিছে অলরেডি। এগুলো তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে? ভাইস্তা, তুমি ছোট বাবু থেকে কম কি? তোমার মুখে উঠেনি এখনো দাড়ি, তার মধ্যে পেয়ে গিয়েছো নারী, বড্ড বাড়াবাড়ি। কিন্তু সে নিজেকে বাবু বলবে না। আহা, সে বড় হয়েছে নিউ, এ কি তার লুকের ভিউ। আমরা 5 বন্ধু সে আর আজ যে ভিউ মেয়েরা দেখলে গো বাই লাগু। এই হ্যান্ডসাম ভাইগুলার ভিউ দেখার পর আমি আর কিছু দেখতে চাচ্ছি না। আমি চাই আপনারাও এই ভিউ দেখতে দেখতে এই ভিডিওটা দেখা শেষ করেন। আমি জানি আপনারা ক্রিঞ্জ দেখে মজা পান, তবে একদিনে আবার বেশি দিলে ওভারলোড হয়ে যাবে, পরে আপনাদের মাথায় ক্রিঞ্জের ফ্যাক্টরি ঢুকে যাবে। আমরা একটা করে ব্যায়াম করি না, 8-10টা করে ব্যায়াম করি, কারণ আমরা এক একটা আপেমের ফ্যাক্টরি বাড়া। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। দীর্ঘ অনেক দিন পর সম্মানিত টিকটকারদের নিয়ে একটি এপিসোড বানিয়েছি। আপনারা এই এপিসোডগুলো আরো চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের তো ভাই কাদের কাদের ভালো লাগলো ভাই বিটিক বাজে সেই রোস্টিং, ভাই টিকটকের রোস্টিং, মানে সেরা রোস্টিং হলো ভাই, মানে কি বলার, এতটাই সাবজেক্ট গুলো কি নাম জানে না, তারপরে একজনে কিন্তু চিনতেই পারছি না ভাই ফিল্টার ভাই আমরাও ভাই আমাদেরকে এখন এটা সহ্য করতে, সেটা ইনস্টাগ্রামে সহ্য করতে হচ্ছে আমাদের ইন্ডিয়ানদেরকে। তোমরা তো টিকটকের মাধ্যমে সহ্য করছো, আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে সহ্য করছি। আগে আমাদেরকেও টিকটক ইনস্টাগ্রাম দুটোর মাধ্যমে সহ্য করতে হতো, কিন্তু এখন একটা মানে জ্বালা যন্ত্রণা একটুখানি সাইড হয়েছে, কিছু কম নেই। ইনস্টাগ্রাম বাপরে বাপ, ফেসবুক রিলস, মানে ইনস্টাগ্রাম হচ্ছে গিয়ে একটা লাইট পর্ন ওয়েবসাইট হয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে, এটা বলতে কোনো দ্বিধা নেই। মানে বাচ্চারা সত্যি প্লিজ ইনস্টাগ্রাম দেখো না। ইনস্টা কেন, হ্যাঁ এভরিওয়্যার মানে হ্যাঁ ফেসবুক হয়তো লিমিটেশনটা একটু কম, কিন্তু ইনস্টাগ্রাম তো জাস্ট ওপেন, একদম ওপেন হয়ে গেছে, সবাই যা খুশি তাই করছে, মানে জাস্ট ভিউ এর জন্য। মানে কিছু বলার নেই ভাই। ভাই তোমরা প্লিজ একটু সচেতন হও, তোমরা একটু দরকার একটু বুদ্ধি জ্ঞান নাও। হ্যাঁ অনেকেই পড়াশোনা হয়তো অনেকেই জানে না, কিন্তু সাধারণ বা জেনারেল যে নলেজটা সেটা থাকা দরকার, জেনারেল সেন্সটা যেটা থাকা দরকার সেটা একটু রাখাটা দরকার মাথাতে। প্লিজ সেটা একটুখানি অর্জন করো। সেটা অর্জন করতে গেলে বই পড়তে হয় না, বাবা মায়ের কাছে শিক্ষাটা নিতে হয় বা গুরুজনদের সাথে মিশলেই সেটা পাওয়া যায়। তো সেখান থেকে নিজেকে একটা গাইডলাইন্স এর মধ্যে রাখো। আর হ্যাঁ কন্টেন্ট বানাও, অবভিয়াসলি মানুষ তোমাকে ভালোবাসবে, কিন্তু সেখানে একটা রেসপেক্টটাকে গেইন করার চেষ্টা করো। আর হ্যাঁ আমরাও যেরকম কন্টেন্ট বানাচ্ছি, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা তোমরা বলতে কমেন্ট পারো, সেকশনে একদম খোলা বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা নিজেকে ইমপ্রুভ করার অবভিয়াসলি চেষ্টা করব। আর এই ছিল আজকের রিঅ্যাকশন, আর বাদ বাকি এন্ডিংটা তুই করে থাক। এই ছিল রিঅ্যাকশন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো আজকের মতন বাই বাই।